ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু একটা বিরাট আপডেট কিন্তু উঠে এসছে। এখানে কিন্তু বড় একটা খুশির খবর কিন্তু আসতে চলেছে এবং এই যুবশক্তি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কবে থেকে ক্রেডিট হবে, এখানে কি কি ক্রাইটেরিয়া আছে, কোন কোন শর্তগুলো সরকার থেকে বলেছে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে জানাবো। এছাড়া কিন্তু এই যুবশক্তি প্রকল্পে যারা এর আগে টাকা পাননি বা এর আগে আবেদন করেও কিন্তু আপনারা টাকা পেয়েছেন এবং আবেদন করে টাকা পাননি, তারা কিন্তু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো আপনাকে কি কি করতে হবে, কোন কোন কাজগুলো আগে থেকে করে রাখতে হবে, এ সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কি কি এই প্রসেসে আপনার এগুলো হবে এবং কোনভাবে কোন কোন কার্ড আপনার এখানে দরকার, সম্পূর্ণ তথ্য কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আপনাদেরকে জানাবো। তো যুবশক্তি প্রকল্পে যারা কার্ড করেননি বা খুব তাড়াতাড়ি কিন্তু 22শে জুন কিন্তু আমাদের একটা বাজেট ঘোষণা হতে চলেছে, ওই দিনেই কিন্তু জানা যাবে যে আপনি যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে পেতে পারেন এবং আমরা আশা করছি যে জুন মাস থেকেই কিন্তু যুবশক্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো যুবশক্তির 3000 টাকা, এই 3000 টাকা পেতে গেলে আপনাকে কোন কোন ডকুমেন্টস এবং কি কি ক্রাইটেরিয়া শর্ত পূরণ করতে হবে সে সম্পর্কে কিন্তু আজকে জানাবো। তো দেখতে থাকুন আজকের ভিডিও। তো মূল ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে যুবশক্তি ভাতা নিয়ে কিন্তু একটা বড় আপডেট কিন্তু চলে এসছে। আপনাদের মনে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে হচ্ছে কবে টাকা ঢুকবে, দ্বিতীয় নম্বর হচ্ছে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, 3 নম্বর হচ্ছে বাজেট ঘোষণা কবে হবে, 4 নম্বর হচ্ছে কারা যুবশক্তির টাকা পাবেন। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনে থাকা এই প্রশ্নগুলো অনেকেই করেছেন। এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা। এছাড়া কিন্তু আরও যে শর্ত, সেই শর্তগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো কবে টাকা ঢুকবে, দেখুন টেন্টেটিভ ডেট যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু জুন মাসের 22 তারিখের পরে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। এর আগে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু অনেকেই পেয়েছেন। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেইছেন কিছুদিন আগে যে অনেক ফোরফাস্ট ক্যান্ডিডেট কিন্তু এখানে পেয়েছেন টাকা। তো সেগুলো কিন্তু আগে ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এবং তার জন্য নতুন ফর্ম ফিল আপের যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসছে। 12 বা 13 পাতার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমিয়ে 6 থেকে 7 পাতার ফর্ম ফিল আপ হতে পারে। আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, দেখুন আবেদন করতে যে যে ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি লাস্টে বলে দিচ্ছি, কিন্তু আপনাদের যেটা বেসিক, যেটা আধার কার্ড, আই কার্ড, মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ডিবিটি লিঙ্ক করা আছে, এগুলো তো লাগছেই। তার সাথে আর কি কি লাগবে সেটা কিন্তু একটু পরে আমি জানাচ্ছি। বাজেট ঘোষণা কবে হবে, দেখুন এর পরবর্তী যে কোশ্চেনটা, বাজেট ঘোষণা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, অর্থাৎ এই 2-1 দিনের ভিতরে, অর্থাৎ 22 তারিখের ভিতরে কিন্তু বাজেট ঘোষণা হবে। ওই দিনই জানা যাবে যে আপনি অ্যাকাউন্টে 3000 টাকা পাবেন না তার থেকে বেশি পাবেন। এটা কিন্তু একটা টেন্টেটিভ টাকার কথা বললাম, যে কত টাকা আসতে পারে, কত টাকা দিতে পারে সেটা কিন্তু সরকারের বিচার্য বিষয়। এর পরবর্তীতে কি বলছে, যে যুবশক্তি ভাতা পাওয়ার সম্ভাব্য শর্তগুলো, যে কোন কোন শর্ত আপনাকে মেনে চলতে হবে। দেখুন বেকার হতে হবে, নিয়মিত কোনো আয় থাকা চলবে না, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মাধ্যমিক পাস এবং বয়স 21 বছরের বেশি হতে হবে। আপনার যে দ্বিতীয় নম্বর ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, বয়স কিন্তু 21 বছরের বেশি হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন যুবসাথীতে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অনেকেই টাকা পেয়েছেন, অনেকেই পাননি, কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে, যেটা ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টে আপনার টোটাল এই ট্রান্সফারটা করতে পারবে তারা টাকা। তো সেই ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর একটা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দেখুন যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যদি না হতে চান বা না হতে পারেন, তাহলে কিন্তু এখানে কিন্তু আবেদন করা বৃথা হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু প্রমাণ করতে হবে, আপনার আই কার্ড বা আধার কার্ড, এই সমস্ত জিনিস কিন্তু দিতে হবে। এছাড়া মাধ্যমিক সমতুল্য কোনো মাধ্যমিক পাসের সার্টিফিকেট, এছাড়া তো বললাম। এছাড়া কিন্তু আপনার যদি কোনো রকম স্কিল
কোনো কিছু থাকে, মানে স্কিল মানে হচ্ছে যদি কম্পিউটার ডিগ্রি বা অন্য কোনো স্কিল, আপনি কোনো রকম হাতের কাজ জানেন, এরকম ধরনের যদি ডিগ্রি থেকে থাকে সেই ডিগ্রিটাও হয়তো লাগতে পারে। আর এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ কার্ডের ব্যাপারটা আমি এখনও পর্যন্ত আমরা খবর পাইনি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু জানতে পারলাম যে এটি সম্পর্কে বলেছে তারা, কিন্তু এগুলো হওয়ার কোনো রকম বিন্দুমাত্র চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যদি হয় তো ভালো, যদি না হয়, যদি হয় তো আমরা দেখিয়ে দেবো এবং আমার এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি যুবশক্তি নিয়ে যদি কোনো রকম খবর চলে আসে। তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, যদি এরকম খবরাখবর জানতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমেই চলে আসে। আর হ্যাঁ, এই চ্যানেল থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম খবর পেয়ে যাবেন। এর আগে যারা ওয়েটিং লিস্টে ছিলেন যুবশ্রীতে বা যুবসাথীতে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই ওয়েটিং লিস্ট থেকে দূর হতে চলেছেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে পারেন। তো ভিডিওটা আর বিস্তারিত করব না। যদি আপনার কোনো কোয়ারিজ থেকে থাকে, যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কিন্তু আপনার মূল্যবান বক্তব্যটি রাখবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।